আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটি শিক্ষণীয় গল্প পড়ব, দেখেন অবশ্যই এই গল্প থেকে আপনি কিছু শিখতে পারবেন। অবশ্যই ভিডিওটি একটু শুনুন বা দেখুন, ভালো লাগবে। পারলে একটা সাবস্ক্রাইব একটা ফলো করে দিন, অবশ্যই ভালো লাগবে। তাহলে ইসলামিক ছোট্ট একটি গল্প, শিক্ষণীয় গল্প আমাদের বাস্তব জীবনে প্রবাহিত করে। জীবনের ইসলামিক জ্ঞান অর্জনের জন্য ইসলামিক শিক্ষণীয় ঘটনার প্রত্যেকের জানা প্রয়োজন, প্রত্যেকেরই জানা প্রয়োজন। একটি গ্রামে একজন ইমানদার বসবাস করতেন। তিনি অন্তত গরিব ছিলেন। তার সম্পদ বলতে কিছু একটি গাভী ছিল, একটা গরু ছিল। গাভীর দুধ বিক্রি করতেন। তা থেকে যা উপার্জন করত বা যা পাইতো তা নিজে খাবার কিনে দিন পার করতেন। সেই টাকা দিয়ে সে দিন পার করতেন। তিনি আল্লাহর উপর বিশ্বাস করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। একদিন ওই ব্যক্তি একমাত্র গাভীটি অসুস্থ হয়ে যায়। বেশ কিছুদিন অসুস্থ থাকে, সুস্থ হয় না। ইমানদার ব্যক্তি প্রচুর চিকিৎসাকে ঢেকে তার গাভীটিকে দেখান যে কি সমস্যা হয়েছে। অনেক চিকিৎসক ডাক্তারকে এনে ওষুধ দেখান যে কি হয়েছে। পশু চিকিৎসক বেশ কিছুদিন চিকিৎসা করার পর তিনি ওই ব্যক্তিকে বললেন গাভীটি আর কখনোই সুস্থ হবে না। এক ডাক্তার বললেন যে গাভীটি আর কখনোই সুস্থ হবে না। গাভীদের যে অবস্থা দেখা যাচ্ছে, গাভীটি কয়েক দিনের মধ্যে মারা যাবে। গাভীটি যদি চাপা ঘাস খায় তাহলে নিয়মিত কাঁচা ঘাস খাওয়ান। যদি কয়দিন গাভীটি রিজিক আছে বেঁচে থাকুক। আর ইমানদার ব্যক্তিটি অনেক দুঃখ পান, তবুও হাল ছাড়েন নাই, তবুও বিশ্বাস ছাড়েন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন ও আল্লাহর কাছে গাভীটির জন্য নিয়মিত দোয়া করতেন। দিনে বাকি সময় গাভীটিকে কাঁচা ঘাস এনে খাওয়াতেন। এভাবে কিছুদিন যেতে না যেতেই গাভীটি দ্রুত আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। আগের তুলনায় এখন সুস্থ হওয়ার পরে আগের তুলনায় এখন দ্বিগুণ দুধ দেয়। গ্রামের প্রত্যেকেই অবাক হয়ে যায়, কিভাবে এটি সম্ভব হলো। তিনি উত্তরে বললেন, আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম। তিনি অবশ্যই যা করেছেন ভালোই করেছেন, এর জন্যই করেছেন। গাভীটি যদি মারাও যেত আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। গাভীটি এখন বেঁচে আছে, তবু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কেননা আল্লাহ আমার জন্য যা কিছু করেছেন তাই মঙ্গল। আল্লাহর উপর বিশ্বাস রাখলে নিশ্চয় তিনি এই বিশ্বাসের মর্যাদা রাখেন, তাই আল্লাহ আমাকে উপহার হিসেবে গাভীটি ফিরিয়ে দিয়েছেন। আগের তুলনায় দুধের পরিমাণও বেশি আমি পাচ্ছি। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখবো, এবং সেই বিষয়ে খালি বিশ্বাস রাখলে হবে না, আর সেই বিষয়ে একটু পরিশ্রম করতে হবে। কি করতে হবে সেই বিষয়েও করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস করলে আল্লাহ অবশ্যই সফলতা দান করেন। ধৈর্য ধরে যে কোনো কিছু চেষ্টা করুন, ইবাদত করুন, আল্লাহর কাছে চান, নিশ্চয় একদিন পাবেন, হয়তো কিছুদিন আগে এবং কিছুদিন পরে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।